নির্বাচনের পূর্বে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করতে পারেনি সরকার। ফলে জনগণের দৃষ্টি এড়ানোর জন্য বিরোধী দলের নেতৃত্ব থেকে শুরু করে চাকরিচ্যুতদের বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে, এমনই অভিযোগ করলেন বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেববর্মা। শনিবার আগরতলায় এনসিসি থানায় তারই পরিপ্রেক্ষিতে দ্বারস্থ হলেন 10,323 শিক্ষক শিক্ষিকারা। সাথে ছিলেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আইনজীবী ভাস্কর দেববর্মা। তাছাড়া 10,323 শিক্ষক শিক্ষিকারা আবারও রাজ্য সরকারের প্রতি আবেদন করেন তাদের স্থায়ী সমাধান করার জন্য। পাশাপাশি আরো বলেন যে এইভাবে তাদের আন্দোলন ভয় ভীতি দেখিয়ে রুখা যাবে না। জনগণের ভোটে সরকার এসেছিল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে, আবার জনগণ সঠিক সময়ে তার সঠিক জবাব দিয়ে দেবে বলে জানান চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। জনগণকে বলবো, আপনারা কি মেনে নেবেন? আপনারা কি এখন মেনে নেবেন যে এই যে 10,300 বেকার এখন যারা চাকরিচ্যুত, ওরা বারবার আন্দোলন করছে গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু তারপরে এই যে স্বৈরাচারী সরকার যেভাবে মিথ্যা মামলা ওদেরকে একটির পর একটি মামলা দিয়ে ওদেরকে ব্যস্ত রাখছে, আপনারা কি মেনে নেবেন? আপনারা এগিয়ে আসুন, ওদেরকে সাহায্য করুন। এখন এইরকম সময় যে চাকরিগুলি যে চলে গেল, কার দোষে? এটা তো বারবারই গভর্নমেন্ট বলছে যে বাম ছিল, বাম বলেছিল যে ওদেরকে চাকরির ব্যবস্থা করবে। তারপর আপনারা বললেন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে যে আপনারা আসলে চাকরি দিয়ে দেবেন। হ্যাঁ, আইন চেঞ্জ করবেন, দরকার হলে আইন চেঞ্জ করবেন। মিথ্যা কথা বলেছেন, সুন্দর মিষ্টি ভাষা ওদেরকে প্রলোভন দেখিয়েছেন, কিন্তু আপনারা যখন গদি বসলেন তখন ওদেরকে ভুলে গেলেন। জনগণকে আপনারা যারা শুনছেন আমার কথা মেনে নেবেন? এসব ওরা যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এইভাবে যে ওদেরকে প্রতারণা করলো, কিন্তু এখন এই অবস্থার মধ্যে ওদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার পরেও ওদেরকে মিথ্যা মামলা দিয়ে বারবার কোর্টে নিয়ে নিচ্ছে, থানায় আনছে। এগুলি কি মেনে নেবেন? আমরা বলবো প্রত্যেকটা যে নাগরিক, যারা শান্তিপ্রিয় নাগরিক, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এগিয়ে আসুন, ওদেরকে সাহায্য করুন, আমরা গণ আন্দোলনে সামিল হন।